যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভাণ্ডার জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। না, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে এবং যারা পাননি আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা যারা পাননি এতদিন তারা অ্যাপ্লাই করবে। এক্ষুনি আমরা ভিডিওতে দেখলাম যে মাননীয় মন্ত্রী সাহেবা কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের সম্পর্কে এবং অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কে তিনি কথা বললেন। এইখানে সবচেয়ে বড় বিষয় রয়েছে কি এই বিষয় নিয়ে তাহলে আপডেট কি রয়েছে এই পর্যন্ত, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি ডিবিটি করার কথা বললেন। এই ডিবিটি কিভাবে করতে হবে, কোথা থেকে করতে হবে, কেমন কি করতে হবে, এটা কিন্তু আজকের টপিক খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। লক্ষ্মীর ভাণ্ডার এখন অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু পশ্চিমবঙ্গে এর পরিচয় হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার আর নয়। পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য এবার কি আসতে চলেছে বড় খবর, দেখে নাও। লক্ষ্মীর ভাণ্ডার কি সত্যি বন্ধ হয়ে গেল? এক কথা যদি বলে হ্যাঁ বন্ধ হয়ে গেল। এবার কি সবাই মাসে মাসে 3,000 টাকা পাবে? যদি রিসেন্ট আপডেট অনুযায়ী, যদি আমাদের নতুন সরকারের কথা অনুযায়ী, নতুন সরকারে ইতিপূর্বে ক্যাবিনেট মিটিং হয়েছে, সেই ক্যাবিনেট মিটিং কিন্তু এটার আলোচনা হয়েছে। সেখানে তিনারা কিন্তু অ্যাকসেপ্ট করেছেন আমাদের বিজেপির যখন ভোট প্রচার করি তখন কিন্তু 3,000 টাকার কথা প্রমিস করেছি, সেটাই কিন্তু মিডিয়ারা জিজ্ঞাসা করেছিলেন ক্যাবিনেটে, এবং এটাই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবও কিন্তু বলেছেন যে হ্যাঁ 3,000 টাকা আমরা বরাদ্দ করেছি, 3,000 টাকা দেওয়া হবে। এরপরে চলে এসো আর কি থাকছে, আর নতুন নাম অন্নপূর্ণার কেন রাখা হলো এই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব একটুখানি আজকের ভিডিওতে। সম্পূর্ণ নির্ভুল তথ্য সব কিছুই কিন্তু আপডেটেড ভার্সন তোমাদের সম্মুখে উপস্থিত করতে চলেছি, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আরেকটা কথা বলবো, যারা আমাদের বিকাশ আইকিউতে নতুন ভিজিট করেছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও পরবর্তী আপডেট পাওয়ার জন্য। দেখো একটা ভিডিও বানাতে ভীষণ পরিমাণে পরিশ্রম লাগে, সব কিছু যাচাই বাছাই করতে হয়, আর ভিডিও বানানোর পরে এই যে আপডেটেড প্রোভাইড করছি, এত কিছু এডিটিং থাকে, রাইটিং থাকে, সমস্ত কিছু, জাস্ট এর পরিবর্তে একটাখানি সাবস্ক্রাইব চাই শুধুমাত্র, তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। পশ্চিমবঙ্গে বর্তমানে সবচেয়ে আলোচনার বিষয় রয়েছে যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প সম্পর্কে। অনেকেই জানতে চাইছেন যে লক্ষ্মীর ভাণ্ডার কি বন্ধ হয়ে গেছে নাকি শুধুমাত্র নামটা পরিবর্তন হয়েছে। এই বিষয় নিয়ে কিন্তু খুব পশ্চিমবঙ্গে একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ঘোরাফেরা করছে জনসাধারণের মধ্যে। দেখো বর্তমান বিভিন্ন সরকারি ঘোষণা সংবাদপত্র অনুযায়ী জানা হয়েছে যে নতুন সরকারের অধীনে লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডারের নামটা প্রকল্প চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সহজ ভাষায় যদি বলা যায়, আমাদের মাননীয়া আমাদের শিশু কল্যাণ এবং নারী শিক্ষা ডিপার্টমেন্ট থেকে যে রয়েছেন তিনি কিন্তু মাননীয়া প্রকাশ করেছেন যে আসলে কিন্তু আমাদের যে লক্ষ্মী ভাণ্ডারের যে স্কিমটা ছিল সেটাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে আমরা কনভার্ট করছি। এর জন্য কিন্তু অবশ্যই ডিবিটি করতে হবে। ডিবিটিটা কি, খুব সুন্দর একটা ইনফরমেশন তোমাদের সম্মুখে শেয়ার করব, খুব গুরুত্বপূর্ণ তথ্য, এটা কিন্তু মনোযোগ সহকারে শুনবে। এই নতুন প্রকল্পের মধ্যে মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে 3,000 টাকা, ইতিপূর্বে যেটা আমি বললাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি, যারা আগে থেকে লক্ষ্মী ভাণ্ডার টাকা পেতেন তাদের আবার নতুন করে আবেদন করতে হবে কি না সেটা নিয়ে কিন্তু অনেক বিভ্রান্ত টাইপের মতন প্রশ্ন হচ্ছে। আমি যদি শর্টকাট ভাবে কথা বলি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবা এবং মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটে কিন্তু যেটা পাস হয়েছে, যে কথা থেকে জানতে পারা গেছে, সেখান থেকে জানা গেছে যে আর কাউকে কোনো লক্ষ্মী ভাণ্ডার যারা পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে সেটাই কিন্তু এখন অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য কিন্তু কোনো কিছুই করতে হবে না, তবে একটা জিনিস করতে হবে যেটার নাম হচ্ছে কি ডিবিটি। ওকে, এইটা কিন্তু করতে হবে। আর এটা কোনখান থেকে করতে হবে সেটা বলে দিচ্ছি, খুব সহজ একটা প্রসেস, আর কিছুই করতে হবে না। বর্তমানে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে পুরনো উপভোক্তাদের তথ্য সরকারের কাছে থাকাকালীন সেই ক্ষেত্রে অটো আপডেটের মাধ্যমে সুবিধা দেওয়া হবে। এই যে কথাটা ভালো করে শুনবেন, অটো আপডেটের মাধ্যমে সুবিধা প্রদান করা হবে। তবে এখনো সম্পূর্ণ অফিসিয়াল কিন্তু করা হয়নি, নোটিশের মতন বের করা হয়নি, তবে হ্যাঁ ঘোষণা করেছেন, এটা আমরা জানি, নিউজে দেখেছি, তাই না?
ওকে, এবার যেটা করতে হবে, তাই কোনো ভুয়া ওয়েবসাইটে বিভিন্ন জায়গাতে এখন দেখবে বিভিন্ন করে কিন্তু এখন ফ্রড হয়ে থাকে, বিভিন্ন স্কিম বেরিয়ে যায় আর কি, যে না লক্ষ্মী ভাণ্ডার এখন বন্ধ হয়ে গেছে, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অমুক অমুক তথ্য লাগবে, এর জন্য এত টাকা লাগবে, এই মতন কিন্তু একটা ফ্রড টাইপের বিষয় কিন্তু স্টার্ট হয়ে গেছে। এই থেকে কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে এবং নিজের পরিবারকেও সচেতন করাতে হবে। কোনো কোথাও ওটিপি দিতে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না। যেটা করতে হবে, যেটার নাম হচ্ছে কি এখানে বলে দিচ্ছি, এই যে জায়গাটা দেখা যাক, এই যে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, ঠিক আছে, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার। এটা কি করতে হবে, ইতিপূর্বে আমরা দেখতে পেয়েছি যারা জেনারেল অথবা ওবিসি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কম টাকা তারা পেত এবং এসটিএসসিদের ক্ষেত্রে একটু টাকা বেশি পেত। এখানে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, তাহলে যে 3,000 টাকার যে কথা বলা হয়েছে, তাহলে এখন কি সবাই মানে সব ক্যাটাগরির মানুষই কি 3,000 টাকা করে পাবে? এই বিষয়ে কিন্তু কোনো আপডেট এখনো অফিসিয়াল আসেননি। তবে ফার্স্ট জুন থেকে কিন্তু এই যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে কিন্তু যারাই লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন তাদেরকে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের আন্ডারে বা আয়তায় নিয়ে আসাবে। এখানে কোনো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন এই মতন কোনো বিভেদ করা হয়নি। দ্বিতীয় আরেকটা কথা, যাদের এসআইআর নাম কেটেছে, যাদের এসআইআর নাম নেই, তাদের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে ওরা কিন্তু এই সুবিধা পাবেন না। ভালো করে মাথায় রাখেন, যাদের নাম কেটে গেছে, এই যে রিসেন্টলি যে এসআইআর হলো ভোটের আগে, যাদের নাম কেটে গেছে তারা কিন্তু এই সুবিধা উপভোগ করতে পাবেন না, এটা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ক্যাবিনেটে। এবার কি করতে হবে, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করার ক্ষেত্রে প্রথমত আপনার আধার কার্ডটা নিতে হবে। অর্থাৎ যারা দেখছো, আমি সাধারণত এখানে টিচার হিসাবে, এখানে যেহেতু বিকাশ সাইকো আমরা এখানে উচ্চ মাধ্যমিকে টিউশনি পড়িয়ে থাকি অনলাইনে, হ্যাঁ 7 বছর থেকে পড়ে আসছি, ফলে স্টুডেন্ট হিসাবে সম্বোধন করে বলছি যে তোমার পরিবার, তোমার মাদেরকে, তোমার বাবাদেরকে অবশ্যই এই বিষয়ে কিন্তু ইনফর্ম করবে বা সচেতন করবে। কি করবে, তোমার মায়ের আধার কার্ড নিয়ে যেতে বলবে, কোথায়, ব্যাংকে যেতে বলবে ডিবিটি করার জন্য। ওকে, তোমার মায়ের ব্যাংকের বই নিয়ে যেতে বলবে কোথায়, ওই তোমার মায়ের আধার কার্ডটা নিয়ে যেতে বলবে কোথায়, ব্যাংকের বইয়ে, যেই ব্যাংকে এইটা এসেছিল, ওই মানে লক্ষ্মী ভাণ্ডারের যে টাকাটা পাচ্ছিলে, হয় ওটা ব্যাংকে করতে পারো অথবা অন্য কোনো যে কোনো ব্যাংকে করতে পারো, আধার কার্ডের লিঙ্ক করতে হবে। এক কথায় বলতে পারো ডিবিটি আমাকে করে দেন, ঠিক আছে। আধার কার্ডের জেরক্স নিয়ে যেতে হবে, আর আধার কার্ডে তো অবশ্যই কিন্তু সিগনেচার উইথ ডেট, কবে মানে ডিবিটি করেছো সেটা কিন্তু প্রমাণ চাই, ঠিক আছে। সিগনেচার করার পরে, আধার কার্ডের জেরক্সটা করার পরে ব্যাংকে নিয়ে যাবে, ব্যাংকে গিয়ে বলবে যে ডিবিটি করে দেন আমাকে। ডিবিটি যখনই করে দিবে, ডাইরেক্ট, এটাই কিন্তু ক্যাবিনেটে বলা হয়েছিল যে আমরা কিন্তু ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকাটা প্রোভাইড করবো বা টাকাটা দিব। এই 3,000 টাকার কথা বলা আছে, অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলা আছে, ঠিক আছে, টাকাটা আমরা পাঠিয়ে দিব। সেজন্য কিন্তু অবশ্যই এটাকে মাথায় রাখতে হবে, ডিবিটি কিন্তু মাস্ট লাগবেই। হ্যাঁ, এটা নয় যে যেটা আমরা লক্ষ্মী ভাণ্ডারে দিয়েছিলাম সেটাই আমার ব্যাংক দিতে হবে, এমনটা নয়। যেটা ব্যাংক সুবিধা হবে, যে ব্যাংকটা ঠিকঠাক কাজ করছে, যে ব্যাংকটা অরিজিনালি সব কিছু ঠিকঠাক আছে, কোনো ভুল নেই, সেই ব্যাংকের সঙ্গে এটা কানেক্ট করতে পারো। এর পাশাপাশি কিন্তু ডিবিটি করার ক্ষেত্রে এই কিছু নথি লাগতে পারে। তবে হ্যাঁ, আমার মায়ের আমি নিজে করলাম আজকে, ঠিক আছে, ডিবিটি করেছি, হ্যাঁ ডিবিটি করলাম, আমার মায়ের করলাম, কিছুই লাগেনি, শুধুমাত্র আধার কার্ডটা নিয়ে যাওয়া হয়েছে, আধার কার্ডের জেরক্স লেগেছে, আর কিছু না। সো যদি আর কি চাই, তোমাদের আধার কার্ডটা নিয়ে যাবে জেরক্স করে, ব্যাংকের বই জেরক্স করে নিয়ে যাবে, মোবাইল নম্বর মাস্ট, রেশন কার্ড যদি দরকার পড়ে, আর পাসপোর্ট সাইজের ফটো একটা নিয়ে যাবে যদি কোনো ব্যাংকে চাই, যদি এই সমস্ত কিছু। তবে এই পর্যন্ত রিসেন্ট আপডেট অনুযায়ী আমার মায়ের আজকে আমি নিজে থেকে করলাম, আমিও গিয়েছিলাম, কিন্তু এই মতন কোনো কিছু লাগেনি, ঠিক আছে। ওই যে বললাম যে অফিসিয়ালি এখনো কোনো কিছু নির্দেশ প্রকাশ করা হয়নি ডিবিটি করার জন্য। ডিবিটি করার জন্য যেটা আর কি বললেন যে এইরকম ভাবেই যদি আর কি করো, মানে এইরকম যে শুধুমাত্র আধার কার্ডের জেরক্সটা নিয়ে আসলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। সো এই ছিল আজকের আপডেট, এই ছিল আজকে বিশেষ গুরুত্বপূর্ণ কথা বললাম। ডিবিটিটা কিন্তু মাস্ট করে নিও। এইরকম তথ্য পেতে অবশ্যই কিন্তু আমাদের বিকাশ সাইকো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বা ভুলো না। অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিও, আর তোমার ফ্যামিলিদের সঙ্গে, তোমার পরিবারের সঙ্গে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।